হ্যালো গাইস, চলে আসলাম কাটার মসজিদে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। স্পেশাল ঈদের সময় দেখতে পাচ্ছ কাটার মসজিদে প্রচুর পরিমাণে ভিড়। ঈদের দিন অ্যাকচুয়ালি বন্ধ ছিল, ওই কারণে আজকে ঈদের পরের দিন প্রচুর পরিমাণে ভিড়। আর এই মুহূর্তে আমি যেহেতু 4টে বাজছে, সে একটু কম লোকজন দেখতে পাবা। কিন্তু এই ভিতরে যে যাওয়ার পরে দেখতে পাবি প্রচুর পরিমাণে লোক। আর কি বলবো, দেখতে পাচ্ছ মেয়েরা কীভাবে ঘুরে বেড়াচ্ছে এখানে। দেখতে পাচ্ছ এখানে কী ব্যাপার, দেখতে পাচ্ছ আমি এখানে ঘুরলাম, যে ক্যামেরা নিচ্ছি, দেখতে পাচ্ছ পেছনে প্রচুর মেয়ে এসে তাকাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ কাটার মসজিদ যা ডিজাইন দেখলে তো পাগল হয়ে যাবে। এত সুন্দর ডিজাইন, এত সুন্দরভাবে আছে দেখতেই পারছো। আর গম্বুজটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, খাড়া হবে। এই পেছন থেকে দুটো গম্বুজ কিন্তু অলরেডি ভেঙে গেছে ভূমিকম্পের কারণে। এই দুটো ভেঙে গেছে, এ দেখতে পাচ্ছ কীভাবে ভেঙে গেছে। এই দুটো যদি গম্বুজ থাকতো তো কাটার মসজিদকে আরও সৌন্দর্য লাগতো। টোটাল 4টে গম্বুজ ছিল। তারপরে এই সাইডটা হচ্ছে একদম পেছনের এটা হচ্ছে একদম সামনের সাইড, আর ওদিকটা হচ্ছে পেছনের সাইড। তো সামনের সাইডের দিকে কিন্তু মুর্শিদ কুলি খার এখানে কবর আছে। তো দেখতেই পাচ্ছ মেয়েরা কি হাসাহাসি করছে, কী করছে, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। আর এই সময়তে কিছু মানুষ সেলফি নিচ্ছে, ছবি তোলার সময়। তো শেষ হলো এখানে কিন্তু কিছু মানুষ মুর্শিদ কুলি খারের কবর দেখছে। দেখতে পাচ্ছি সিঁড়ির নিচে মুর্শিদ কুলি খা, যে মুর্শিদে কুলি খা, যে মুর্শিদাবাদের যে নবাব, তার এখানে কই আছে, সেই কিন্তু এই কাটার মসজিদকে বানাচ্ছে। আর তার খবরটা কিন্তু তার এখানেই দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষ ভিড় এখানে দেখার জন্য, তাকে কবর জিয়ারত করার জন্য। দেখতেই পাচ্ছ মুর্শিদ কুলি খারের কবর এখানে আছে। সে ভেবেছিল মুর্শিদ কুলি খা তারা সবাই নামাজ পড়বে, আর তার যে কোনো ভুল পাপ করতে তার পিছনে মানুষ ওর পায়ের ধুলিতে পেলেছে নয়, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো এখন বর্তমানে তো আর মানুষ যারা মুসলিমেরা নামাজ পড়ার জন্য যেহেতু বানাচ্ছিল, সেটা কোনো কারণবশত এখন বন্ধ। এখন টুরিস্ট হিসাবে এখন ব্যবহার হয়, তো নামাজ তো সেরকম পড়তে পারে না। তারপরে যে ভিতর সাইডে দেখতে পাচ্ছ কত হাজার মানুষের নামাজ পড়ার জন্য এই জায়গাটাকে করা হয়েছিল। খুবই সৌন্দর্য। আর মানুষ এখানে কীভাবে সব একদম পাগলামো করছে, তারা জানেই না যে এটা মসজিদ নাকি। তো সব মানুষের একটা সব ধারণাটা কিছু আজ অব্দি জানে না। দেখতে পাচ্ছ ভিতরে মানুষ গম্বুজখানা কীভাবে ভেঙে গেছে ভূমিকম্পের কারণে। সব গম্বুজখানা থাকলে হয়তো কাটার মসজিদকে কত একটা সৌন্দর্য লাগতো, আর ভিতরটা খুবই আরও সুন্দর লাগতো। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে, কেউ কি একাজন ব্যস্ত। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবে। আশা করি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। দেখতেই পারছো খুবই সুন্দর লাগলো আমাকে এই পরিস্থিতিতে কাটার মসজিদটা দেখতে। তোমাদেরকেও আশা করি ভালো লাগবে। তো ভিডিওর মধ্যে দেখতে পারছো খুবই মানুষ সেলফি ব্যস্ত, রাস্তা বন্ধ। কোন থেকে দেখতে পাচ্ছ এই মেয়ে কেন নতুনভাবে আসছে, কি বড় ক্যামেরা মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুবই সুন্দর লাগছে আমাকে। তো ওই সময় দেখতে পেলে এখানে ভিতর সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে সব যারা আগে নামাজ পড়া করার জন্য, কোরআন পড়ার জন্য সব জায়গা করা হয়েছিল, এই ঘরখানা করা হয়েছিল। তো চারি সাইডে কোরআন পড়া যে ছোটো ছোটো ঘর, খুবই সৌন্দর্য। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটা আশা করি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর মুর্শিদাবাদ আর কিছু দেখার জন্য আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে আশা করি আমার লাইক কমেন্ট করে জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ।